পৌঁছে গেছি জগদ্দল ফেরিঘাটে। আর সামনের যে লঞ্চটা আসছে এই লঞ্চই আবার কিন্তু যাবে ওই পারে। কত কেউ দেখো স্নান করছে এখানে। হচ্ছে 30 টাকার বাদাম শেক, যেটা তোমার এই চন্দননগর একদম ঘাটের সামনে থেকেই নিয়েছি। কত করে ফুচকা? 4টে 10। চন্দননগরে কিন্তু বিপ্লবী রাসবিহারী বসুর কিন্তু পৈতৃক বাড়ি। কি দারুণ দেখো চন্দননগর চার্চটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর শহর চন্দননগর ভ্রমণ করতে। এই চন্দননগর হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। চন্দননগর প্রচুর কিছুর জন্য কিন্তু বিখ্যাত। এখানকার জলভরা সন্দেশ, জগদ্ধাত্রী পুজো, লাইটিং, স্ট্যান্ড ঘাট, চন্দননগরে দেখার মতো অনেক কিছু কিন্তু আছে। তা চন্দননগরে যেতে হলে আমি কিন্তু ব্যান্ডেল হয়েও যেতে পারতাম, হাওড়াগামী ট্রেন ধরে চন্দননগর স্টেশনে নামতাম, কিন্তু আমি তোমাদেরকে একটু নতুন কিছু দেখাবো। জগদ্দল স্টেশন থেকেও কিন্তু চন্দননগর যাওয়া যায়, সেই সব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। এবং আজকে আমার ভিডিওর গল্পটা শুরু হচ্ছে চেনা পরিচিত আমার প্রিয় স্টেশন কাকিনাড়া স্টেশন থেকে। তাহলে চলো আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি ফরাসিদের শহর চন্দননগর থেকে। লেটস গো। এই হচ্ছে আজকে জগদ্দল পর্যন্ত আমার গন্তব্যের ট্রেন, কল্যাণী সীমান্ত বজবজ লোকাল। আর মাত্র একটা স্টেশন, এই একটা স্টেশন পরেই আমাদের জগদ্দল পড়বে, আর ভ্যান্ডারেই উঠবো। এই হচ্ছে ভ্যান্ডার কোচ। তো এখান থেকে ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আর বজবজ লোকালে মোটামুটি ভিড় কেমন হয় দেখো। এটা হচ্ছে তোমার 11টা 36-এর বজবজ লোকাল। আর আজকে আমাদের ট্রেন এই বজবজ লোকাল এসছে কাকিনাড়ার 4 নম্বর প্ল্যাটফর্মে। তো ফাইনালি পৌঁছে গেছি জগদ্দল স্টেশনে। আর আমাকে যেতে হবে হচ্ছে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ট্রেন থেকে নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তাই চলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, আর তারপরে তোমাদেরকে দেখাই কোন রাস্তা দিয়ে আমি যাব ফেরিঘাটের দিকে। মানে ফেরিঘাট পার হতে হবে চন্দননগর যেতে হলে। জগদ্দল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়েই এইখানে টোটো স্ট্যান্ড আছে। এই টোটো করেও এখান থেকে সামনে যেতে পারবো হচ্ছে ফেরিঘাটের দিকে। আর স্টেশন থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু জগদ্দল হসপিটালের দিকে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা রাস্তা, যেতে যেতে এরকম কিন্তু অনেক মন্দির পড়বে। আর এটা হচ্ছে জগদ্দল হসপিটাল, এখানে লেখা আছে দেখো ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল এটা। আর এই দিক থেকে কিছুটা এগিয়ে গেলেই টোটো পেয়ে যাব। একজনের মুখে শুনলাম নাকি 20-25 টাকা টোটো লাগবে। তা পৌঁছে গেছি জগদ্দল ফেরিঘাটে। আর সামনের যে লঞ্চটা আসছে এই লঞ্চই আবার কিন্তু যাবে ওই পারে, মানে ওই পারটা হচ্ছে তোমার চন্দননগর। তা লঞ্চ ভাড়া এখান থেকে চন্দননগর পর্যন্ত যেতে মাত্র কিন্তু 9 টাকা। তা চলো লঞ্চে উঠি, তারপরে লঞ্চ থেকে গঙ্গার সৌন্দর্যটা তোমাদের খুব ভালো করে দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে। আর এই ওই পার থেকে সবাই এলো, আর এই পার থেকে সবাই আবার যাবে চন্দননগর। আর এখন যাওয়ার টাইমে আপাতত ভিড় নেই, কিছুক্ষণ পর হয়তো ভিড় হবে। এই পাশটা যাব। এ দেখো ভোলে বাবা বসে। আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। कितना बजे छोड़ेगा भैया? अच्छा
10-15 মিনিট পর কিন্তু এখান থেকে ছেড়ে দেবে। তা ছাড়ুক, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আওয়াজটা যা হচ্ছে, আওয়াজের মধ্যে তোমরা কথা ঠিক মতো শুনতে পারবে না। মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট ওয়েট করলাম, তারপরে কিন্তু ছেড়ে দিয়েছে। আর সামনে থেকে আর একটা লঞ্চ কিন্তু এই পাশে আসছে। মানে প্রত্যেকটা ফেরিঘাটে এরকমই হয় আমাদের ইন্ডিয়ার এদিকে, মানে একটা ওই দিক দিয়ে ছাড়ে, তারপরে এটা ছাড়বে। সামনে দেখো, এই লঞ্চটা চলে যাবে জগদ্দল ঘাটের দিকে। আর আমরা প্রায় পৌঁছেই গেছি কিন্তু কাছাকাছি চন্দননগরে। আর এই দূরে দেখছো নৌকাগুলো, সব মাঝিরা কিন্তু মাছ ধরছে। ফেরিঘাটের বাইরে বেরিয়েই তোমরা এখানে রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবে। এখান থেকেই মেন সিটিটা কিন্তু শুরু। আর এই দিকে পড়বে হচ্ছে বেরিয়ে বাঁ হাতের এই দিকে হচ্ছে তোমার স্ট্যান্ড ঘাট। এটা হচ্ছে তোমার স্ট্যান্ড ঘাট বলে এটাকে। আর জায়গাটা দেখো, ওফ কি দারুণ। তো ফাইনালি পৌঁছে গেলাম ফরাসিদের শহর চন্দননগরে। আর চন্দননগরটা সামান্য কিছুটা ঘুরবো আর তোমাদেরকে এই ভিডিওতে সেটাই দেখাবো। স্ট্যান্ড ঘাটের সামনে দেখো কত দোকানপাট এইখানে। স্ট্যান্ড ঘাটের এখানে এখন কিছুক্ষণ বসবো, মুখ চোখ ধোবো, তারপরে সামনের দিকে যাব আর বাদবাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে তোমার চন্দননগর সাব ডিভিশন কোর্ট। এটা হচ্ছে চন্দননগর মহকুমা আদালত। এটা আর এই স্ট্যান্ড ঘাটে কিন্তু মোটামুটি সারাক্ষণই ভিড় থাকে। বিকেলের দিকে আরও বেশি কিন্তু ভিড় চোখে পড়ে, কারণ সবাই এই বিকেলের টাইমটাতেই স্ট্যান্ড ঘাটে এসে টাইম স্পেন্ড করে। এই জায়গাটা দেখো, চন্দননগর স্ট্যান্ড ঘাটের এইখানে কত সুন্দর। এইখান থেকে বসে পুরো গঙ্গার সৌন্দর্যটা উপভোগ করা যাবে। একটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে চন্দননগরের সাথে কলকাতার। কারণ হচ্ছে কলকাতার মতো চন্দননগরেও কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো কিন্তু সেম নাম। যেমন ধরো এই স্ট্যান্ড ঘাট, বউবাজার, বাগবাজার, এই সব নাম কিন্তু চন্দননগরের এলাকাতেও আছে। তাই কলকাতার সাথে কিন্তু অনেকটা একরকম লাগে এই নামগুলো। এটা হচ্ছে চন্দননগর পুলিশ স্টেশন। স্ট্যান্ড ঘাটের এখানেই কিন্তু এই পুলিশ স্টেশন চন্দননগরে। কত মানুষজন দেখো, এখন প্রায় ঘড়িতে সময় যে ঠিক 12:40 মতো। আর কত মানুষজন দেখো স্ট্যান্ড ঘাটের এখানে কিন্তু টাইম স্পেন্ড করছে। মানে বেশিরভাগ মানুষ এখানে টাইম স্পেন্ড করে যারা এইসব আশেপাশের অফিস এইগুলোতে কিন্তু চাকুরিজীবী। মানে হচ্ছে তোমার আদালত, চন্দননগর কলেজ, এইসব পুলিশ স্টেশন, এইসবের এই দিকে যারা কর্মরত তারা কিন্তু এই স্ট্যান্ড ঘাটেই কিন্তু তাদের অতিবাহিত সময়টা কিন্তু স্পেন্ড করে। এইটা হচ্ছে রবীন্দ্র ভবন চন্দননগরে। এটা হচ্ছে চন্দননগর পুলিশ স্টেশন। স্ট্যান্ড ঘাটের এখানেই কিন্তু এই পুলিশ স্টেশন চন্দননগরে। কত মানুষজন দেখো, এখন প্রায় ঘড়িতে সময় যে ঠিক 12:40 মতো। আর কত মানুষজন দেখো স্ট্যান্ড ঘাটের এখানে কিন্তু টাইম স্পেন্ড করছে। মানে বেশিরভাগ মানুষ এখানে টাইম স্পেন্ড করে যারা এইসব আশেপাশের অফিস এইগুলোতে কিন্তু চাকুরিজীবী। মানে হচ্ছে তোমার আদালত, চন্দননগর কলেজ, এইসব পুলিশ স্টেশন, এইসবের এই দিকে যারা কর্মরত তারা কিন্তু এই স্ট্যান্ড ঘাটেই কিন্তু তাদের অতিবাহিত সময়টা কিন্তু স্পেন্ড করে। এইটা হচ্ছে রবীন্দ্র ভবন চন্দননগরে। চন্দননগর একটা সময় কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল। কলকাতার ইংরেজ শাসিত অঞ্চলের সাথে পাল্লা দিয়ে এই চন্দননগর কিন্তু একটা সময় চলতো।
কারণ তখনকার দিনে তো ফরাসিদের আন্ডারে ছিল, মানে ফ্রান্সের সরকার এই চন্দননগরকে কিন্তু পরিচালিত করত। তাই চন্দননগর কিন্তু অন্যতম একটা সেরা আকর্ষণ ছিল সেই সময়। এখানকার জল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, বাড়ি ঘরদোর সব কিছুতেই কিন্তু ফরাসিদের একটা ছোঁয়া পাওয়া যায় এই চন্দননগরে। বেশ কিন্তু সুন্দর একটা জায়গা এই চন্দননগর। এবং এটি হচ্ছে চন্দননগর কলেজ। 1862 সালে কিন্তু এই কলেজ স্থাপিত হয়েছিল। আর চন্দননগর কলেজটা খুব সুন্দর জায়গায়, কিন্তু এইখানে কলেজ, ঠিক পাশেই হচ্ছে গঙ্গা। আর এই হচ্ছে স্ট্যান্ডঘাট চন্দননগরে, কত সুন্দর। এখানে ভেতরে কিন্তু বসারও অনেক জায়গা আছে। এছাড়াও তোমরা এখান থেকে নিচের দিকে নামতে পারবে। আর বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু চন্দননগর স্ট্যান্ডঘাটে এরকম সুন্দর অ্যাক্টিভিটি করে দেওয়া আছে। মানে ছোটরাও তো আসে এইখানে, ছোটরা যাতে বোরিং ফিল না করে সেই কারণে কিন্তু এইখানে এই জায়গা করে দেওয়া। কি দারুণ দেখো, এইটাকে বলে হচ্ছে ডিউপ্লেক্স প্যালেস চন্দননগরে। এইগুলো কিন্তু সব ফরাসিদের আমলে কিন্তু তৈরি করে। তখনকার দিনে ভারতের বিপ্লবীরা কিন্তু এই চন্দননগরে এসেই কিন্তু আশ্রয় নিতেন। ওই যে ইতিহাসে পড়েছিলাম না আমরা, যে আলিপুর বোমার ওই যে বিস্ফোরণের একটা মামলার জন্য অরবিন্দ ঘোষ এবং অন্যান্য বিপ্লবীরা এই চন্দননগরে এসে আশ্রয় নিয়েছিল। কারণ তখন তো তোমার এইটা ফরাসিদের আন্ডারে ছিল, আর কলকাতা ছিল ব্রিটিশদের আমলে। তাই ব্রিটিশ পুলিশ যদি এইখানে এন্ট্রি করতো, মানে বিপ্লবীদের ধরার জন্য, তাহলে কিন্তু তাদের ফরাসি সরকারের থেকে আগে পারমিশন নিতে হতো। আর সেই সুযোগটাকেই কিন্তু কাজে লাগাতো আমাদের ভারতের চতুর বিপ্লবীরা। তখন তারা এখান থেকে গা ঢাকা দিয়ে অন্যত্র চলে যেতেন। তাই চন্দননগর কিন্তু বিপ্লবীদের অন্যতম একটা সেরা জায়গা ছিল আশ্রয় নেওয়ার জন্য। তা আমি এখন চলে এসেছি চন্দননগরের অন্যতম সুন্দর জায়গা পাতালবাড়ির সামনে। আর এই হচ্ছে সেই পাতালবাড়ি। পাতালবাড়িটা সামনে থেকে তোমরা আরও ভালো করে দেখতে পাবে। এই হচ্ছে পাতালবাড়িতে প্রবেশের এন্ট্রি গেট। এখন তো খোলা নেই, অন্য সময় এলে হয়তো খোলা পাওয়া যায়। এই হচ্ছে সেই পাতালবাড়ি। এখান থেকে যতটা দেখানোর তোমাদের দেখাচ্ছি। তা এইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং বেশ কিছুদিন এই পাতালবাড়িতেই কিন্তু তিনি ছিলেন। আর এই পাতালবাড়ির অনেক কটা কিন্তু গেট আছে। এই গেটটা কিন্তু এখন বন্ধ। আর সামনের গেটটাও তোমরা দেখলে এখন দেখো পুরো এখান থেকে কেউ প্রবেশও করতে পারবে না, একদম জঙ্গল হয়ে গেছে পাতালবাড়ির। চন্দননগর এত সুন্দর একটা জায়গা, এখানের বাড়ি ঘরদোর একদম দারুণ এখানে। তাই চন্দননগর থেকে আমার যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে তোমরা চন্দননগরে কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছো। আর চন্দননগরে জলভরা সন্দেশ কোন দোকানে সব থেকে বেশি ফেমাস অবশ্যই কিন্তু ডিসকাস করো। এই হচ্ছে একটা সুন্দর পাড়া চন্দননগরের। চন্দননগর স্ট্যান্ডঘাটের ঠিক অপোজিটেই কিন্তু এই চন্দননগর চার্চ। কি দারুণ দেখো চন্দননগর চার্চটা। আর এখানে কিন্তু কবে স্থাপিত হয়েছে লিখে দেওয়া আছে, 1691 খ্রিস্টাব্দে কিন্তু স্থাপিত হয়েছিল। আর এখানে হচ্ছে চার্চের সময় হচ্ছে তোমার সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর শুধু বৃহস্পতিবার কিন্তু চার্চ বন্ধ থাকে। ফুচকার দোকান আছে। কত করে ফুচকা? 4টে 10। দেখি একটা প্লেট দেখি। ওটা স্ট্যান্ডঘাটের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এইখানে কিন্তু সবাই আসে ফটোশ্যুট করতে। আর এখন জোয়ার চলছে, জল কিন্তু আস্তে আস্তে বাড়বে। কত কেউ দেখো স্নান করছে এখানে। চন্দননগরে কিন্তু বিপ্লবী রাসবিহারী বসুর কিন্তু পৈতৃক বাড়ি। ওইটা হচ্ছে তোমার এই চন্দননগরের ফটক গোড়া আছে, ওই এলাকাতে কিন্তু বাড়ি। যারা ওখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে ওই রাসবিহারী বসুর পৈতৃক বাড়িটা এখনও পর্যন্ত আছে কিনা। আর এই হচ্ছে চন্দননগরের স্ট্যান্ডঘাট। কত সুন্দর লাগছে দেখো এইখানে। চন্দননগরের স্পেশাল তো জল ভরা সন্দেশ, এখানকার মানে ফেমাস মিষ্টি, সেটা ট্রাই করার জন্য আমাকে কিন্তু আরও সামনের দিকে যেতে হবে। মানে তোমরা যদি চন্দননগর স্টেশন থেকে নেমে যদি আসো তাহলে ওই মেন রোডের ওপরেই কিন্তু প্রচুর দোকানপাট আছে। স্থানীয়দের সাথে কথা বলে যতটা জানতে পারলাম। তা আজকে আমি সন্দেশ ট্রাই করব না,
ওইটা কোনো এক টাইমে যদি চন্দননগরে আবার আসি তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করব। এইদিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে চন্দননগর স্টেশন, আর এইদিকে তো তোমার চন্দননগর ফেরিঘাট, আর এখানে হচ্ছে একটা আইসক্রিমের স্টল আছে এইখানে। এই হচ্ছে 30 টাকার বাদাম শেক, যেটা তোমার এই চন্দননগর একদম ঘাটের সামনে থেকেই নিয়েছি। তা মোটামুটি এটা ঠিকই আছে, গরমের মধ্যে এই সব আইসক্রিম না হলে না ঠিক ট্রাভেল করা যায় না। একটু পরে এখান থেকে চলে যাব। চন্দননগরে একসময় ফরাসিদের উপনিবেশ ছিল, তাই চন্দননগরের আগের নাম ছিল ফরাসডাঙ্গা। তা আজকে ফরাসডাঙ্গার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। এবং চন্দননগর থেকে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে তোমার চেনা পরিচিতদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর গ্রাম ঘুরে দেখার ইচ্ছা আছে, কেউ যদি গ্রামে আমাকে ঘোরাতে চাও তোমাদের গ্রামে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নটা জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম চন্দননগর।